এসব অভিযোগ আমরা সবসময় শুনে থাকি, কিন্তু একেবারে প্রান্তিক লেভেলের এই সমস্যার সমাধান আসলে কে করবে? কে উদ্যোগ নেবে? আসলে কি সেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই উদ্যোগ নেওয়া হয়, সেই হুঁশিয়ারি দেওয়া হয় এবং যারাই অনৈতিক কাজের সাথে জড়িত তাদের কি আসলে শাস্তি হচ্ছে? একইভাবে যদি আমি বলি, বাংলাদেশের মানুষের জাতীয় পরিচয়পত্র যখন সে সংশোধন করতে যায়, তাহলে সেখানেও একটি টাকার লেনদেন হয়ে থাকে। সেটা আমরা আ ঠিক নাগরিকত্ব সনদের মতোই আমরা দেখে থাকি, সেখানেও টাকার লেনদেন হয়। আর যদি কোনোভাবে সেই ইউনিয়ন পরিষদের যে এই কাজগুলো করে থাকে, উনি যদি জানতে পারে যে এই নাগরিকত্ব সনদ বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সংশোধন করার জন্য আসছে, তাহলে আপনার জীবন একেবারে শেষ। কত টাকা যে চাবে এবং কত অজুহাত যে আপনাকে দিবে, সেটার যারা ভুক্তভোগী তারাই একমাত্র বলতে পারবে। যারা এর ভুক্তভোগী নয় তারা কিন্তু বিষয়টি আঁচ করতে পারবে না এবং তারা বিষয়টিকে খুবই স্বাভাবিক মনে করবে। একইভাবে যদি আমি বলে থাকি, যখন একেবারে প্রান্তিক লেভেলের একজন কৃষক যখন তার সংশ্লিষ্ট থানায় যায় একটি সাধারণ ডায়েরি করার জন্য যেকোনো ঘটনায়, এবং সাধারণ ডায়েরির পাশাপাশি যদি আবার সে